দরজা ভেঙে ঘরে ঢুকে অবুঝ সন্তানদের সামনেই বিধবাকে ধর্ষণের চেষ্টা। বাধা দিতে গিয়ে মাদকাসক্ত বখাটের চাপাতির কোপে গুরুতর আহত প্রতিবেশী হাসপাতালে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নং কালীরবাজার ইউনিয়নের ভুদুইর ফাত্রের বাড়িতে বিধবা শারমিন আক্তারের বসতঘরে গতরাতে ঘটেছে এ ঘটনা। ২ শিশু সন্তান ও শারমিনের চিৎকার শুনে সহায়তার জন্য এগিয়ে গেলে লম্পট মাদকসেবী আরিফের চাপাতির কোপে গুরুতর আহত হয়ে প্রতিবেশী আলমগীর হোসেন নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে প্রতিবেশী মুসলিম মিয়ার ছেলে চিহ্নিত মাদকসেবী ও বখাটে আরিফ। রাতেই ভুক্তভোগী বিধবা কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন আরিফ সহ আরও 2 জনের নাম উল্লেখ করে। 2 সন্তানের জননী ও অসহায় বিধবা ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, হ্যাঁ অত্যাচার আমি থাকতে পারতেছি না। আলকা বাড়িতে থাকি, আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেছি। আমি আমার হাজবেন্ড আজকে 3 বছর মারা গেছে মোটরসাইকেলে। আমি একা বাড়িতে বাচ্চা নিয়ে থাকি। হ্যাঁ ইয়ে আসছে আমার গলা দাজা ফিটটা মিটটা ভাঙ্গা আমার গলা চাপা দিয়ে দশ না কামড় দিছে। আমি শিখ হইতে পারছি না। আবার ছেলে বাচ্চা চিল্লা চিকের করে না আমার বাসুরে সবাই বাড়িয়েছে। আমি পর থেকে আলমগীর কাকা আইসে রে এবার আয়া খুব দিয়ে দিয়েছে। হ্যাঁ আমার আগের থেকে আমার হাজবেন্ড মারার পর থেকে আমার ডিস্টার্ব করে, আমার খুব প্রস্তাব দেয়। মানে হ্যাঁ আমার চুরি লো ডেগালো আমার হুমকি দেয়, ভয় দেখা আমার অনেক ব্যবহার করে। আর একবার এরকম গছে অত্যাচার করছে, আমি খারাপ আচরণ করে আমার ডিস্টার্ব করে। মানে হ্যাঁ বাচ্চারা সামনে আমি কি বলবো, অনেক আচরণ ব্যবহার করে আমার সাথে। বাচ্চা কাচ্চা নিয়ে আমি থাকতে পারি না, আবার এরকম করে। বখাটে আরিফ ও তার সহযোগীদের হাত থেকে রক্ষা পেতে জেলা পুলিশ সুপার, কোতোয়ালি মডেল থানা ও ফাঁড়ি পুলিশ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করছেন অসহায় বিধবা নারী ও তার অবুঝ সন্তানরা। বখাটে আরিফের কোপে গুরুতর আহত কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি শারমিনের প্রতিবেশী আলমগীর হোসেন জানান, আরো 2 বার চুরি করিয়া আলমারি টালমারি ভাঙ্গা টিয়া পয়সা অনেক কিছু নিছি গিয়া নর পরে হতার আমি গালাগালি ফালালি করছি। তার বাবার নাম হলো মুসলিম মিয়া। আরিফ কি করে? আরিফ তার আমার জাল টাল কাটতেছি, এমনি কিছু করে না। বাবা কর কাঞ্জা কর আর চুরি ডাহাতি মানুষের মুরকা হাঁস, তারপর বাস বাড়তে বাড়িয়ে যাবো, সাফাতি সেইনি চুরি এগুলো বাড়িয়ে যাবো। আহত আলমগীর হোসেনের ছোট ভাই জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, ঘটনা হলো আমার পাশের বাড়ির একটা মেয়ে বিধবা, মেয়ের হাজব্যান্ড মারা গেছে, ছোট 2টা বাচ্চা আছে। আরিফ নামের যে ছেলেটা আজ থেকে 2022 সাল থেকে এই মেয়েদের উত্তপ্ত করে, প্রায় সময় যে মেয়েদের ডিস্টার্ব করে, মেয়েকে দর্শন করানোর চেষ্টা করে। আজকে মাগরিব নামাজের পরে নিরাল এলাকায় মহিলার কোনো লুক টুক নাই, 2টা বাচ্চা বিধবা মহিলা। এই মহিলা ঘরের ভিতরে আজকে আবার ওই আরিফ ঘরের ভিতরে হাঁদাইছে, ঘরের ভিতরে হাঁদাই মহিলার মুখের ভিতরে ধরছে, ধরে মহিলাকে দর্শন করার জন্য বুকের কাপড়টা পরে এবং শরীরের ভিতরে টাচ করছে এবং দর্শন করার জন্য চেষ্টা করতেছে। এবং মহিলা চিল্লাচিল্লি করছে এবং বাচ্চারা কান্দাকানি করে। এরপরে এই যে পাশের বাড়ির আমার বড় ভাই আলমগীর ভাই উনি ধরে গেছে বলছে যে কী গো এখানে চিল্লাচিল্লি কেন, দরজা খোল। এরপরে দরজা খুলছে, দরজা খুললে ওনারে গাড়ির ভিতরে কূপ দিছিল। কূপ দেওয়ার সাথে উনি গাড় ফিরে এভাবে হাত দিচ্ছে, হাতের ভিতরে কূপটা লাগছে এবং এই কবজা থেকে কোনি পর্যন্ত 28টা সিলি লাগছে এবং ভিতরে 10টা সিলি আছে। এবং একবার যাইয়া ঘরের স্বর্ণ অলঙ্কার কাপড় চোপড় এগুলো মেয়ের ভয় বিক্রি থেকে নিয়ে আসছে। এরপরে মেয়ে গ্রামবাসীর কাছে বিচার দিচ্ছে, আমাদের কাছে বিচার দিচ্ছে, আসে না। এরপরে 2টা অভিযোগ করছে কোতোয়ালি থানাতে 2টা অভিযোগ। পুরুষশূন্য একা বাড়ি ও জরাজীর্ণ ঘরে বসবাসকারী অসহায় বিধবা শারমিন, বেপরোয়া বখাটে মাদকাসক্ত আরিফ ও তার সহযোগীদের ভয়ে নিজ সম্মান ও সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, ওইটা মামলা নিব, পাশাপাশি ওই যে ভিকটিম যারা মারছে হাসপাতালে আমার টিম পাঠিয়েছিলাম, দেখে আসছে। হ্যাঁ, এটা কঠিন অ্যাকশন দিব, কঠিন অ্যাকশন হবে।